আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে একটা আমের আচারের রেসিপি শেয়ার করব। এখন আমের সিজন, আপনারাও বানিয়ে দেখতে পারেন। তো এই আমের আচারটা টক ঝাল মিষ্টি হবে টেস্ট। তো কি লাগবে দেখে নিই চলুন। এটা দুটো আমি বড় বড় নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে আছে 10-12টা রসুনের কোয়া আছে, আর 1 টিস্পুন আছে সর্ষে, কালো সর্ষে, আর 6টা আছে শুকনো লাল লঙ্কা, আর 1 টিস্পুন আছে পাঁচফোড়ন। তো এইগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এইটা আমি আমটা ধুয়ে স্লাইস করে কেটে ওটাকে আমি কিছুক্ষণ নুন জলে ডুবিয়ে রাখবো। তারপরে প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এবার আমি আমের আচারটা রান্না শুরু করছি। তো এখন আমি প্রয়োজন মতো একটু তেল নেব, এবার 2টো তেজপাতা দেব। এবার যে আমি পেস্ট করে রেখেছিলাম পাঁচফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা আর রসুন, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। ফ্লেমটাকে হাই মিডিয়াম করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু শুকনো মশলা পাউডার বলতে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার, আর 1/2 টিস্পুন হলুদ পাউডার, আর সামান্য কম করে একটু লবণ দিচ্ছি। কেন আমি লবণ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমটা, ওই জন্য একটু কম করে লবণ দিচ্ছি। এবার এতে একটু আমার মশলা ধোয়া জলটা এতে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর বেশি দিন যদি রাখতে চান তাহলে একটু ভিনেগার দিয়ে দেবেন রান্না করার সময়। তো আমার তো কম আম আছে, বেশি দিন থাকবে না, সেই জন্য আর আমি ভিনেগার দিচ্ছি না। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমগুলো এতে দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে একটু লো করে দেবো, ভালো করে আমটাকে কষিয়ে নেব। এবার ফ্লেমটাকে একটু হাই করব, আমরা এটাকে কষিয়ে নেব ভালো করে, নিয়ে একটু চাপা দিয়ে গলিয়ে নেব। তারপরে চিনি, গুড় দিয়ে মিষ্টি ঠিক করে নেব। এবার একটু মিডিয়াম ফ্লেম করে আমরা এতে একটু চাপা দিয়ে 1 মিনিট রাখবো। একটু গরম হয়ে যাওয়ার পর লো করে দেব। এবার খুলে দেখব এরকম হয়েছে, একটু নাড়াচাড়া করে দেব। 2-3 মিনিট আমার এরকম চাপা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি 1/2 কাপ চিনি নিয়েছি, টেস্ট করে আবার দেখে নেব। আর একটু গুড় দেবো আমি এর মধ্যে। আপনারা চান তো শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন। তো এটা আমরা আবার টেস্ট করব, লবণটা মিষ্টিটা কীরকম আছে টেস্ট করে, তারপর যদি কম হয় 15 মিনিট সেটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে একটু লো করে মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হবে, গুড়টা মেল্ট হবে, এর মধ্যেই আমটাও সিদ্ধ হয়ে যাবে। এটা আমরা একটুখানি মিডিয়াম ফ্লেম করে একবার গরম করে নেওয়ার পর তারপরে ফেলু করে দেব। এবার দেখবো আমটা আচারটা কীরকম হয়েছে। দেখুন, মানে গুড় আর চিনিটা মেল্ট হয়ে এতটা ঝোল বেরিয়ে পড়েছে। আমি এর আগে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা একটু কম ছিল বলে একটু লবণটা দিয়েছি। তো এই রকম যে আছে
আমের ঝোলটা এই ধরনেরই রেখে দেবো। এটা মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এই 5 ফোড়ন একটু আমি গরম করে, মানে হালকা গরম করে পাউডার করেছিলাম, মানে ক্রাশ করেছিলাম, বেশি পাউডার করিনি। এটা একটু আমরা ছড়িয়ে দেব। সুন্দর ফ্লেভার এসে যাবে। ভালো করে একবার নাড়াচাড়া করে দেবেন। তো এই আচারটা বানাতে খুবই কম টাইম লাগে। এখন আমের সিজন আছে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি আমার এই আচারটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে। আর টেস্ট করে দেখে কীরকম লাগলো কমেন্ট করে জানালে আমি খুশি হব। তাহলে আপনাদের সঙ্গে আরও রেসিপি শেয়ার করতে উৎসাহিত হব।